This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং। আপনি দেখছেন টিভি9 বাংলা। ঘুরিতে সময় এখন সকাল 8টা, আর সকাল 8টা মানেই 8টায় আর্ট রিপোর্টার লাইভ। আজ দিনভর যে বড় খবরে আমাদের নজর থাকবে, দিনের সব থেকে যে বড় ইস্যুগুলো তৈরি হতে চলেছে তার মধ্যে অবশ্যই একটা আবার বেলাগাম দিলীপ ঘোষ, সেই খবরে নজর থাকবে। রেখা পাত্রকে ফোন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী, সেই খবরে নজর থাকবে। আর সঙ্গে থাকবেন আমাদের সহকর্মীরা। আমার সঙ্গে রয়েছেন সোমা, মহাদেব, সৌরভ দত্ত, অনন্ত। প্রত্যেকের কাছে প্রত্যেকের ইস্যু নিয়ে সরাসরি কথা বলবো এই সম্পর্কে বিস্তারিত। তবে সবার আগে আসি দিলীপ ঘোষের খবরে। মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য কমিশনের নালিশ তৃণমূলের। আজ নির্বাচন কমিশনে যাবে শাসক দলের 10 সদস্যের প্রতিনিধি দল। ভোটের আগে এরকম একটা ইস্যুকে হাতছাড়া করতে নারাজ শাসক দল। জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। জেলা শাসকের কাছ থেকে এই বিষয়ে রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করবে নির্বাচন কমিশন। আমার সহকর্মী সোমা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। সোমা, লোকসভা ভোটের আগে এটা কি তৃণমূলের কাছে একটা লোপ্পা বল হয়ে গেল? তাই লোকসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে যে তৃণমূল শিবিরে রীতিমতো কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে একটা, এবং এই যে দিলীপ ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্যকে নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল শিবির। আমরা যেটা জানতে পাচ্ছি যে দিলীপ ঘোষের যে বক্তব্য, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করার উদ্দেশ্যে তিনি যে বক্তব্য করেছেন বা বক্তব্য রেখেছেন দুর্গাপুরে প্রচারে গিয়ে, সেই বক্তব্যকে কিন্তু লিখিত আকারে তৃণমূল শিবির তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছে জমা দেবেন। গতকালই আমরা দেখেছি শশী পাজা, তিনি কিন্তু এ বিষয়ে যেটা বলেছেন যে দিলীপ ঘোষকে কিন্তু ক্ষমা চাইতে হবে, এবং তিনি এটাও বলেছেন যে এটা ক্ষমার যোগ্য কিনা, তবে বাংলার মানুষ তাকে ক্ষমা করবে না, এরকম কিন্তু তিনি বলেছেন। পাশাপাশি আমরা যদি দেখি যে দিলীপ ঘোষের এই ধরনের বক্তব্যকে ঘিরে কিন্তু বিতর্ক আগে থেকেই ছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে তখনও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি যে বক্তব্য করেছিলেন বা কটূক্তি করেছিলেন, তা নিয়েও কিন্তু বিতর্কের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। এবারও কিন্তু আমরা দেখছি যে একেবারে দুর্গাপুরে তিনি নিজের ভোট প্রচারে গিয়ে সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রীকে ঘিরে তিনি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যকে নিশানা করেই কিন্তু সোমা, আমি তোমাকে আরেকটা জিনিস তোমার কাছে আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে তার আগে শুধুমাত্র দর্শকদের জন্য জানিয়ে রাখার কথা যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আজ নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন দিলীপ ঘোষ, কিন্তু নিজের স্বভাব সিদ্ধ কারণে ক্ষমা চেয়েছেন, কিন্তু পাল্টা তোপও দেখেছেন। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনে একবার আপনাদের। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত, কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে কেন? আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? খবর আপনাদের জন্য, সেপ্টেম্বরের আগেই জম্মু কাশ্মীর বিধানসভা ভোট। কাশ্মীর নিয়ে বড়সড় আশ্বাস অমিত শাহের। কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। আর এদিকে 31শে মার্চ থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা মহুয়া মৈত্র নির্বাচনী কেন্দ্রে 31 তারিখ কৃষ্ণনগরে ধুবুলিয়ায় মহুয়া মৈত্র সমর্থনে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। আর পরের দিন অধীর চৌধুরী গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানের সমর্থনে সভা করবেন। আমার সহকর্মী নদিয়া থেকে মহাদেব রয়েছেন আমার সঙ্গে সরাসরি। মহাদেব, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসছেন, একেবারে খাস তালুকে মহুয়া মৈত্রকে নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। এই অবস্থায় কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা কথাটা চোখে পড়ছে, এবং তোমার কাছে যেটা খুব স্পেসিফিক জানার কথা যে শাসক দলের এত বড় একটা সভা, তার ডিভিডেন্ড কি তুলতে পারবেন মহুয়া মৈত্র?
দেখো, গত কয়েকদিন আগে কিন্তু প্রধানমন্ত্রী কৃষ্ণনগর সফর করেছেন এবং প্রধানমন্ত্রী সফরের পর মুখ্যমন্ত্রীর সফর হচ্ছে 31 তারিখে, অর্থাৎ কৃষ্ণনগরের পাশেই ধুবুলিয়া, সেই ধুবুলিয়াতে কিন্তু মুখ্যমন্ত্রী সফর করবেন। তার আগে গতকালকে কিন্তু প্রধানমন্ত্রী ফোন করেছেন রানীমাকে, অর্থাৎ বিজেপি প্রার্থী হিসাবে যাকে মনোনীত করা হয়েছে সেই প্রার্থী অমৃতা রায়কে কিন্তু কালকে কিন্তু ফোন করা হয় এবং ফোন করে প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলেন দীর্ঘক্ষণ, তাকে আশ্বস্ত করেন যে মানুষের কাছে যেতে হবে। বেশ কিছু বার্তা তাকে দিয়ে গেছেন যে কীভাবে নির্বাচনে মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, অর্থাৎ মানুষের হয়ে কাজ করতে হবে। এই বার্তা কিন্তু মূলত প্রধানমন্ত্রী কালকে রানীমাকে দিয়েছেন। আর এই ঘটনার পাশাপাশি তোমার দেখো যে মহামৈত্র, অর্থাৎ মহামৈত্র যে আগামী যে নির্বাচন তার আগেই মহামৈত্র সম্বন্ধে যে ধরনের একের পর এক অভিযোগ উঠে আসছে, কখনো মহামৈত্রের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, সাংসদের টাকা নেওয়ার অভিযোগ উঠছে, পাশাপাশি কিন্তু মহামৈত্রের অশ্লীল কথাবার্তা। অনেক ধন্যবাদ তোমাকে। পরিস্থিতির উপর নজর রাখো, তোমার কাছে আবার ফিরবো। এই মুহূর্তে আরো একটা বড় খবর আপনার জন্য। ঝড় বৃষ্টি থেকে ইভিএম বাঁচাতে বাংলায় এলো ওয়াটারপ্রুফ ব্যাগ। আলিপুরদুয়ারের 3টি বুথের জন্য বরাদ্দ ওয়াটারপ্রুফ ব্যাগ। সিপিইউ ও ভিভিপ্যাটের জন্য আলাদা আলাদা ব্যাগ এসেছে।